আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আইতাছি। আরু বাসায় আছো? আছি, দাঁড়াইতাছি। কি রে, কি হয়েছে? ইমার্জেন্সি কল দিয়া ডাক দিলি আমার। আরে কইস না, ভাল লাগতেছে না, একটু আড্ডা দেওয়ার লেগে ডাক দিলাম। আয় তেলে বই আড্ডা দে। টাকলার ভিতর তেল মারতাছি। অনেকক্ষণ দইল, এলা বাইর যাই থাক। যা তাইলে, পরে আবার দেখব। ভাই এদিকে আন, শুনে যান। হ্যাঁ ভাই বলেন। এদিক দিয়ে কোথায় যান? ভাই এদিক দিয়া তো আমার বাসায় যাইতাছি। ভাই এদিক দিয়ে যান না, সামনে ভূতের বাংলা আছে, বিপদে পড়বেন। ভাই যা তা বলেন, একটু আগে এদিক দিয়ে আমার বন্ধুর বাসায় গেছি, আবার এদিক দিয়ে বাসায় গেলে আমার সমস্যা হইব কেন? ফাউল মানুষ মজা লওয়ার জায়গা পায় না। এই জন্য মানুষের উপকার করতে হয় না, উপকার করলে এই এরকমই কথা শুনতে হয়। কি হয়েছে ভাই, তোমরা এমনি এদিকে দাঁড়ায় রয়েছো কেন? ভাই এনে ক্রিকেট খেলতেছিলাম আমরা, পরে বলটা ভিতরে ঢুকে গেছে, আমরা আনতে পারতেছি না। কেন আনা পারবা না কেন? এদিকে তো ঢুকা যায়। ভাই, আপনি কি জানেন না এবারে ভূত থাকে, এনে গেলে সমস্যা হয়, এর লেগে তো আমরা বল আনতে যাইতে পারতেছি না। আরে ভাই তোমরা এই যুগের পোলাপা না, দাঁড়াও দাঁড়াও, বলটা আমি এই না দিতাছি। যা আছে কপালে। ভাই এনে যায় না, ভাই এনে গেলে সমস্যা হবে ভাই। আরে ভাই তোমরা হুদাই ডরাই যাচ্ছ। কিরে ভাই, এত বড় কুয়ার ভিতরে বল কেমনে আনি? আরে ভাই কি কম, এই ডরাই না পোলাপান, বলটা অনেক আবার কি লোক বেটা এমন বিপদে বসছে, মানুষটা বাঁচাইতে হবে, তাই তাড়াতাড়ি তোমরা ভাই আমার যে বিপদে বাঁচাইছো কর বাইরে। আচ্ছা হ্যাঁ, যে ভূত আছে এটা তুমি কইছে কেটা? এনে কইছে আমার নানি অনেক আগে আমার গল্প শুনেছিল, তো নানি কইছে যে এনে ভূত আছে। হ্যাঁ হ্যালো, তোরা আমার গোবাগান বাড়ির পিছিয়ে আইস কালকা, দরকারি কথা আছে, ইমার্জেন্সি। কি রে, আঙ্গ বাড়িতে সে ডাক দিলি কে? আমার লোক একটা ঘটনা ঘইটা গেছে, আসলে ওইটা কর লেগে তোকে ডাক দিছি। কি ঘটনা করছে শুনি। আরোগ্য ভাই আহার পথে যে একটা বাংলো আছে না, ওই বাংলোতে আমার লোক একটা ঘটনা করছে। ঘটনাটা হইলো কি, তোর দুইজন ক্রিকেট খেলতা ছিল, পরে ওকে বলটা ওখানে জায়গা ওরা ভয় পাইতা চল, পরে ওকে বলটা আমি আইনা দেওয়ার লেগে আমি ওই বাংলোতে ঢুকছি। পরে ওই বাংলোতে একটা কুয়া আছে বুঝছো, তো ওই কুয়াটা আমি আগে কোনো সময় দেখিনি। তো কুয়ার ভিতরে আমি ঢুকলাম, ঢুকার পরে বলটা যেই আমি নিয়ে বাইরে বার লইছি, আমার পাও কেমনে কেন যেন ধরলো, আর আমার পাও পুরো জ্বলতা ছিল আগুনের মতো, যেন আমার পায়ের ভিতরে আগুন ধরে গেছে। পরে ওরা আমারে বাঁচাইছে, পরে হনতে কোনোভাবে পলাইছি। মজা লাগছে তুই। মজা না রে, এটা সিরিয়াস। তকলকি যদি ঘুরতো তাইলে তারা বুঝতি। তুই যে এত এত করে কইতাছস, আইলো একদিন যাই ঘুরে আহি ওই বাংলোতে যায়। দেরি কে এলো, আজকে যাই। পেলে আয় যাই, কিন্তু আমি পিছে পিছে থাকো। আচ্ছা হইলো। তাইলে তারা যাওয়ার যেহেতু সময় হয়ে গেছে, আমি একটা জাদু পারি, জাদু দেখাই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এটাই কি তোর জাদু নাকি? হ্যাঁ, এটা কয়দিন আগে আমি আজ এইটা বাবার কাছ থেকে শিখছি। আমারও কি গাইছ দিল হয়ে যায় কথা। আচ্ছা লয়ে যেমনই। হায় হায়, এত বড় বাংলো এটা, ওস কি? ঘুরবার যে তাই ছিল, তিনজনে বাংলাটা ঘুরে দেখি। হয় যায় দেখ কেমন।
আরে আর কইস না, আমি তো একটা জিনিস দেখে হালাইছি। আরে না না আমার টাকে কোন বেটা আরে না, আমারটা আগে শুনবি বেটা। এ বেটা খারা এক এক ক বেটা কি এ পারাপারি লাগা যে কিছু তল্লা কিছু ক তোরটা কথা আরে বেটা, আমি তো ওই জানলা দিকে ভূত দেখছি, এই জানলা দেখে চিন্তিছিলাম। ওই বেটা তোর চোখে সমস্যা বেটা তোর চশমা পার বাড়াইছ তুই লেভেলটা দেখাস খালি বেটা ওই তল্লা কিছু তুই ক আরে বেটা জবের ভিতর থেকে বাইরে তো সময় বুয়ার ভিতরে কাটা দিয়েছিল উঠতে মুটে চলতেছিল তাহলে ল আমরা ছাদে গিয়ে টিকটক করি গিয়ে তিনজনে না তোরা টিকটক করবে, আমি একটু পট করি, আমার ভালো লাগতেছে না, পট করলে আবার আমার ভালো লাগে। তাহলে তুই পট করে আয় আমরা গেলাম তাড়াতাড়ি আহিস আচ্ছা আচ্ছা। तेरी प्यारी प्यारी दो अखियाँ तड़पाए मुझे सारी रतियाँ হ্যালো অভিজিৎ, হ্যাঁ দেয়া ভালো একটা কেস পাইছি, চালু করে আয়। না না আমি এই কেসে এখন জয়েন করতে পারবো না কি আয় পারবি না? কারণ কি? কালকে আমার বন্ধুর নানির হাঙ্গা আমি আসতে পারবো না কি তোর বন্ধুর নানির হাঙ্গা? আচ্ছা তাহলে তোর নানির হাঙ্গাটা খাইয়ে আহিস। আচ্ছা থাক তাহলে পরে আহিস। স্যার অভিজিৎ কি বললো? অভিজিৎ বললো ওর বন্ধুর নানির বলে হাঙ্গা এলি গাইতে পারবে। আর বন্ধুর নানির হাঙ্গা, আর এই ডিসিবি আমার হিন্দু গোয়া বাস দিতেছে, এই কেস ই করা পারতাছি না দেখে। সিআইডি পুরা 20 বছর পরে একটা কেস পাইছে, আর কেসে ওই জয়েন হয়ে পারতাছে না। আর নানির হাঙ্গা ওর গরম, আর চাকরি ওর গরম, আর রিজেন নিয়ে চইলা যাবার কইস, আর চাকরি শেষ। আর নানির হাঙ্গা খাওয়ান মারায়, আর চাকরি করে দেন। দয়া গাড়ি থেকে নামো। ওকে নামেন। স্যার স্পটে আয়া পড়ছি, লন যাই। দয়া জলদি ঢুকো, দেখি কি হয়েছে ভিতরে। তাড়াতাড়ি আহেন। কারা আপনারা? আর আপনারা আমরা এই বাংলোতে আসলেন কেন? আর আপনাদের পরিচয় কি? আমগো ফেসবুকে নাই কোন আইডি, তাই পাবলিকে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। আমি এসিপি প্রতীয়মান। আমি ভাঙ্গি দরজা, আসামিকে পিটাই করি তক্তা, তাই পাবলিকে আমারে ছোট্ট করে নাম দিছে ইন্সপেক্টর জয়া। আপনারা যখন এসে বলছেন তাহলে এই কেসটা আমি আপনাদের হাতে তুলে দিলাম। নীলদান চলো দয়া ইনভেস্টিগেশন করি। ওকে দয়া এই লাশগুলো দেখে কিছু বুঝতেছো? কি বুঝুন স্যার এটা? এই লাশগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই লাশগুলো মৃত। আরে স্যার লাশ তো মরাই থাকে। আচ্ছা এই বিষয়টা বাদ দাও। আচ্ছা দয়া, এই লাশগুলোর পকেটে কি টাকা পয়সা আছে কিছু? না না আমি চেক করে দেখছি, এই ফকির নিয়োগ আছে একটা। এই তো হালার বহুত বড় বড় নেওয়া বহু কেস যে আমরা লমু করতে হাতে বকেটা। টাকা আমি দেবো ভাই আপনি দিবেন কত? 50। 50 টাকার বিনিময়ে আমরা কেস লড়ো। না লাখ, 50 লাখ। 50 লাখ পাইলে ভাই আছে। আচ্ছা আমি তাহলে ভাই যাই গে। দয়া একটা কাজ করো, ল্যাবে পাঠাও আজকে, তারপর ডক্টর জন সিং দয়া সরকারের পক্ষ থেকে আমার দুবাই পাঠাইতেছে, সানি লিওনের একটা কনসার্ট আছে, ওই কনসার্টে আমার মেন বডিগার্ড হিসাবে পাঠাইতেছে। স্যার আপনি যদি বিদেশ যান গা তাহলে এই কেস এটা লড়বো কারা? আপনি ব্যতীত কোনো অফিসারই তো নাই এই কেস লড়ার মতো। আছে একটা অফিসার আছে, যার চোখ শকুনের মতো, যার গতি কচ্ছপের মতো, আর যার চরিত্র কুত্তার মতো, সে এই কেসটা লড়তে পারবে। কে সে এই মহান ব্যক্তি? এজেন্ট আফনান ফ্রম উগান্ডা। কিন্তু স্যার লেউটার ভাইয়া তো এই এজেন্টে 63 জেলা থেকে বয়কট করে দিছে, আর ঢাকা তো এই 63 জেলার ভিতরেই। এমন কেউ জন্মায় নাই যে ওই এজেন্ট রে বয়কট করব, তুমি চিন্তা করো না। ও তাহলে তো কোনো চিন্তাই নেই। তাহলে দয়া চলো আমরা যার যার মিশনের উদ্দেশ্যে রওনা দেই। ওকে স্যার চলেন যাই। আলার পোলা, আমার নাম দয়া,
আমার ভিতরে নাই কোনো দয়া মায়া, সে কিন্তু গাড়ায় পাগল বলা গেলাম। আমি এজেন্ট আফনান ফ্রম উগান্ডা, তোরা কিন্তু দইরা নিয়ে বইরা দিমু। কালার বলা আমি সিআইডি বেটা। তুই তাহলে সিআইডি। এসিপি স্যার একটা কেস আমারে দিছে, আর এই কেসটা নাকি সিআইডি অফিসার গুলোকে মিলে আমার পুরা করতে হইব। হ্যাঁ জানি। যেমন কি তোমরা জানো, লেউটার ভাই আমার 63 জেলার থেকে বয়কট করে দিয়েছে। এর লেগে আমি 63 জেলা দিয়ে এই ঘোরাঘুরি করা পারতাছি। আমি অনেক রিস্কে আছি। তাও এসিপি আমার অনেক ভালো বন্ধু, ওর অনুরোধে এই কেসটা আমি নিছি। আর জানোই তো এসিপি কই গেছে। আচ্ছা যাই হোক, এই কেসটা নিয়ে এখন তোমার সাথে আমার কিছু আলোচনা আছে। কি আলোচনা করবেন করেন। তাইলে এখন দয়া, তুমি একটা কাজ করো, তুমি ওই বাংলোর ভিতরে যাও, আর কি কি আছে সব ইনফরমেশন নিয়ে আমারে জানাও। আর আমিও দেখতাছি এই ভূতের আসল কাহিনী কি। আমি বসবাস বাবার কাছে গেতাছি, বসবাস বাবার কাছে যে দেখি নিউটনের কয় নাম্বার সূত্র দিয়ে কি ফলাফল হইছে, তারপরে আমি তোমার লগে যোগাযোগ করতেছি। যাও তাহলে। ওকে স্যার, ঠিক আছে। বাবা, একটা কাজ নিয়ে আইছিলাম। আরে বাবা গভীর ধ্যানে আছে। ভাবছিলাম কামটা কইরা দিলে বাবারে 20টা টাকা দিমু। আর কি যাই গে। বৎস, বসো বৎস, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম এতক্ষণ ধরে। আচ্ছা, আমার এই যেহেতু দেখতেছিলেন, তে তো জানেনি আমি কেড়ে আইছি। তে কোন দেখি কেড়ে আইছি। আচ্ছা বৎস, তুমিই বলো। আসলে বাবা, আমি তো এখানে একটা মামলা নিয়ে আইছি। মামলা নিয়ে আইলে বৎস, এটা নিয়ে তো তুমি পুলিশের কাছে যাইবা। আসলে মামলাটা ভূতের। আরে বাবা তো ভূত দেখে ডরায়। হ্যাঁ, আরে না, বাবার তো বিশাল সাহস। আমি আগের থেকে জানতাম বাবার বিশাল সাহস আছে, বাবার কাছে আইছি। বাবা, আসলে মামলাটা হইলো ভূতের। ভূতটা কি করছে, 3টা যুবক রে মার্ডার করছে। এখন এই মামলাটা পাইছে সিআইডি, আর সিআইডি আমার হায়ার করছে স্পেশাল ভাবে। আর আমি জানি আপনার মতো বন্ড একটাও নাই, এর লেগে আমি আপনার কাছে সবার আগে আইছি। এখন এই ভূতের সমাধান আপনি দিতে হইব। আচ্ছা, আমি চাইতে পারবো না, কিন্তু তুমি যদি ওই ভূতটাকে ধ্বংস করতে চাও, তাহলে তোমার করণীয় বিষয় হচ্ছে ওই ভূতের যে বাংলো, ওই বাংলোর মধ্যে একটি কুয়া আছে। অবশ্যই তুমি তা লক্ষ্য করেছিলে না? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই তো বাবার অনেক শক্তি। হ্যাঁ দেখছেন ভাই। বলছো ওই কুয়ার মধ্যে কিছু চুল জমা করে রেখেছিলাম আমি, কিন্তু ধ্বংস করি নাই, দয়া করছিলাম, আমার পায়ে দেওয়া মাপ চাইছিল। তুমি যদি এখন ওটাকে ধ্বংস করতে চাও, তাহলে ওই চুলগুলোতে তুমি আগুন ধরিয়ে দিতে হবে, তাহলে ওই ভূতটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। বাবা, আপনি এলে কিন্তু ভালো হইতো। আরে ভাই কইলাম না, বাবা ডরাইতেছে। বুঝছি ভাই, বাবাই বুদ্ধ দেখে মেলা ডরায়। রে সারা না এনে আইবার কইলো। দয়া, তুই লাই পড়ছো। আর আপনি হেন থেকে বের হইলেন কে? আর কয় না, এই যে জুম্মার নামাজের পরে সুন্দর করে নতুন এক জোড়া জুতা লইয়া দৌড় দিছি, পাবলিক পিছে দৌড়ানি দিছো। এখানে আইছি, আয়া এই পাবলিক কোস্ট পরে জিপে পলাইলাম। দয়া, কোন সূত্র পাইছো? না স্যার, কোনো সূত্র পাই নাই, মেলা ফতন খুঁজছিলাম। আরে ভাই, তোমরা সিআইডি রাখি অঙ্কতে আছে অনেক সূত্র, কেসে নাই তোমাকে গুরুত্ব। স্যার মেলা দিয়া তো একটা কথা মনে পড়লো।
আপনার লেগে তো 63 জেলা বয়কট। দয়া এইসব কথা মনে করান। তা যাই হোক, সেদিনের ইসলাম আর আপনারা বাবার কাছে গেছিলেন, বাবা কি কইলো? বাবা তো কইলো বাংলোর ভিতরে যে কুয়াটা আছে ওই কুয়ার ভিতরেই নাকি ভূতের দুর্বলতা। ভূতের কি দুর্বলতা আছে নাকি? কি এর দুর্বলতা ভূতের আবার? বাবাই নাকি 200 বছর আগে ভূতের কিছু চুল গাইরে রাখছিল ওই কুয়ার ভিতরে, এবং ওই চুল কিনা যদি আমরা আগুন ধরাই দিই তাহলে এই ভূত শেষ। তাহলে স্যার আমরা কি এর হুদে এত দেরি করতেছি? তাহলে আসেন এমনই যাই। দয়া এই কুয়ার ভিতরেই আছে ওই চুল। হইতেছে বাবা। দয়া মাটি খোঁজা শুরু করো। মাটি সর। এটা তো পুরো একটা আন্ডারগ্রাউন্ড। মাথা নষ্ট, ছুটিংটা একটা কুয়ার ভিতরে এত বড় আন্ডারগ্রাউন্ড। আল্লাহ ওইটা কেনা এত কাওয়া, এটাই কি ভুল? ভূত থেকে দেখতেই মনে হয় ঘিরে এখন কে লাইট মারি তো এই ভূত তন্নারি খালি করে দিব কারেন্ট সব ভূত পড়ছে জীবনের পথ। আমার দেখবো গিনিস বুকে সবার ভূত তন্নারি খালি রেখে এইটা আমার এই ছোট ভাই কালু একমাত্র আমার ভাই। আজ থেকে 2 সেকেন্ড আগে বাড়ি ছেড়ে গেছিল গা, তারপর তো ওরা আর পাইনি। ওর নামে অনেক পুলিশ কেস করছে। আমি এজেন্ট, আমি নিজে পুরো বাংলাদেশ খুঁজছি, ওরা পাই নাই। আমি কোনদিন ভাবিও নাই তুই হেনে থাকবি, তুই হেনে খেলে আছো, তুই অপরাধ করতেছ, তুই ভূত খাইছে মানুষের ভয় দেখাইতেছ। আমার ভাই তুই হেনে কি করছ? সত্য কথা কর না রে। এখন ভাই কও না, আমি কালা দেখে সমাজের মানুষ আমার তারাই দিছে। সমাজের মধ্যে কি আমার বাঁচার কোনো অধিকার নাই? হ্যাঁ, আমি খাইতে বললে মানুষ কি খাইতে পারবে না, তুমি করতো। আমি কালা দিকে কি আমার কোনো দাম নাই? আমি কি সমাজে চলতে পারবো না? এই কারণে এই কষ্টে আমি এই একটা বাড়ি খুঁজে নিলাম, আর এই ক্রাইমের পথ খুঁজে নিলাম। এতে যারই ছোট ভাই হোক, আইন সবার জন্য এক সমান। আইন কোনো বাপেরই না, সবার এক সমান। আইন হইলো প্যাসেঞ্জারের এক সমান। আইন হইলো সে দেশের প্রেসিডেন্ট হোক আর প্রেসিডেন্ট হোক, যাই হোক, ওর জন্য আইন সব এক সমান। তেমনি কোনো পুলিশ আর্মি বিডিআরের অনেক হয়েছে। আমি একজন এজেন্ট, আমার একটা মাল ইজ্জত আছে। ওই আমার ভাই, হয়তো ওই অপরাধী কিন্তু আসলে অপরাধী। আর এটা তো আমি জানি আগে থেকে। যাই হোক, তুই এখন কর তুই হেনে কেমনে আইলি আর তুই কার আন্ডারে কাম করস? আমি আমার বসের নাম কখনো কমু না, কিন্তু আমার বসের নাম যে ডেন্ডিয়াল লাল, এটা আমি কেউ কমু না। আমার বসের বউয়ের নাম যে চুমকি, এটাও আমি কেউ কমু না। তোমার এক্স আমার এক্স এর বিয়ে করে হয়েছি। আমার এক্স এর ডেন্ডি আমি বিয়ে করছি। আমি মনে করছি না দয়া দয়া কিছু করো জানো, আর জলদি কর হেঁটে বাইরে মুখ এমনি ডেন্ডি খেলার আজকে বাঁচবো না দয়া, যত যাই হোক। চুমকি শুধু আমার হেঁটে বাইরে মুখ এমনি। ডেন্ডিয়াল তো এনে ঢোকার রাস্তা দিছে, কিন্তু এই ঘরেতে বাইরানোর তো কোনো রাস্তা দেয় নাই। তাহলে এটা আমরা জেলখানায় খেয়ে গেছি। হ্যাঁ, তাহলে ভাই কেমন ভাই? আচ্ছা ভাবার কথা, তুই হেনে থেকে দিলে মার্ডার করলি কেমনে? আর কাম যা করছো কেমনে করলি? এটা তো আমি করি নাই, সবই ডেন্ডিয়াল করছে। দয়া কিছু বুঝছো? হ স্যার, কিন্তু কিছুই বুঝি নাই। কি বলছি? তার মানে ওই বাবা বন্ড আর ওই বাবা ডেন্ডি খেলারেরই সঙ্গী। হ স্যার, আমি আগে থেকে জানতাম ওই যে বন্ধ। এখন আমরা কি করুম? শালা ডেন্ডি হেলাল মানে টাইম ওভার। তাই বা ওই যে কেটা এটা এ হে হেলাল, আমি হ্যান্ড ঢুকলাম কেমনে? ফুচি দিবার জায়গা আছে বই যায়। শালা ডেন্ডি হেলাল পাইছি তোরে বহুত দিন পরে। আমরা ইটকা থাকুম হেন্ডা তুই ইটকা থাকবি, তোরে মাইরা ছৌ বেড়ে হেলাম। শালা টাইম ওভার দাও না। মাইনে কি করছে রে?
বাপের জন্মে নেমে খেয়ে দিয়ে আমি ডেন্ডি হালাল খাই, আমি ডেন্ডি হালাল, হাফ টাইম খাই ক্যান্ডি, ফুল টাইম খাই ডেন্ডি। আমার মাইরা করছে কি রে, মাইন্ড ছেড়ে ফাঁসা, এবার যে নিজেই ফাইসা গেছি।